মাত্র 30 টাকা খরচ করে এত বড় জাম্বু নাস্তা বানালাম। 30 টাকার এই নাস্তা 20 জন খেয়েও কিন্তু শেষ করতে পারবেন না। এই নাস্তা রেসিপি যদি বেকারির কোনো মালিক দেখে তাহলে কিন্তু আমার উপর বড্ড খেপে যাবে, কারণ বেকারিওয়ালাদের গোপন রহস্য ফাঁস করে দিলাম যে তুলতুলে নরম এমন একটা জাম্বু রুটি আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন অল্প খরচে। যাই হোক, যেটাই বলুক, চলুন দেখে নেই ঝটপট কিভাবে বানাতে হবে। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি কুসুম গরম দুধ 1 কাপ পরিমাণ, একটা ডিম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে ইস্ট আছে 30 টাকা। এখানে আমি যে বোতলটা ব্যবহার করেছি এটার দাম 30 টাকা, মানে মূল্য। আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে 3 বার বানাতে পারবেন ঠিক এমন বড় বড় জাম্বু রুটি বা আপনাদের পছন্দ মতো নাস্তা। আমি দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো ইস্ট, আন্দাজ করে দিলাম আর কি 1 কাপ পরিমাণ আটা। তো আটা বা ময়দা দুটাই ব্যবহার করতে পারবেন আপনার পছন্দ। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো রান্নার তেল অল্প অল্প করে দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিলাম। এই ডোটাকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু ফুলে ফেপে ডাবল হয়ে যাবে এই ডোটা। অনেক ফুলে গিয়েছে। এখন কিন্তু বাতাসটাকে বের করে দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিব। সামান্য একটু শুকনা আটা দিয়ে এবার আমি রুটিটাকে একটা বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। একটু মোটা রুটি হবে, যেহেতু জাম্বু রুটি বানাবো একটু মোটা তো হবেই। সামান্য উপর থেকে একটু দুধ দিয়ে দিচ্ছি। এই দুধের মধ্যে ব্রাশ করে দিব সাদা তিল, সামান্য সাদা তিল উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এটা খেতেও ভালো লাগবে, সুন্দর ফ্লেভার আসবে আর দেখতেও সুন্দর লাগবে তিল দেওয়ার কারণে। দুধ দিয়ে তিলটা মিশিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা ডিমের মিশ্রণ দিয়েও এই তিল মিশিয়ে নিতে পারেন। তারপর এই জাম্বু রুটিটাকে আমি আমার পছন্দ মতো করে একটা নাইফের সাহায্যে এভাবে করে স্লাইস করে কাটিং করে নিচ্ছি। এখন আমি চেষ্টা করব একই সঙ্গে সবগুলো ভেজে নেওয়ার। ইস্ট দেওয়ার কারণে কিন্তু এটা অনেক বেশি টেস্টি হবে, তুলতুলে নরম হবে আর ফুলে ডাবল হয়ে যাবে। এই ইস্টটা আপনারা অন্যান্য অনেক নাস্তায় কাজে লাগাতে পারেন, বনরুটি, পাউরুটি, নান রুটি এসব কাজেও লাগাতে পারেন নাস্তা বানানোর বেলায়। এখন আমি এভাবে করে সাজিয়ে নিচ্ছি, কারণ আমি একটা ছোট কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেলটাও গরম হয়েছে। ওইটাতে জায়গা হবে না বলে আমি একটা বড় ছড়ানো প্যানের মধ্যে নিয়ে নিলাম। তারপর তেল ঢেলে দিলাম। এখন শুধু ভেজে নেওয়ার পালা। উল্টিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালার চলে আসছে, একদমই সোনালী বর্ণের। অল্প সময়ে ভাজা হয়ে যাবে, ঠিক 3 থেকে 4 মিনিট সময় লাগবে ভাজতে। মিডিয়াম টু লো ফ্লেমে এই রুটিটাকে আমি ভেজে নিচ্ছি। আপনারা যদি চান ক্রিস্পি করতে সেক্ষেত্রে করতে পারেন, তবে এটা তুলতুলে নরমই থাকবে। ক্রিস্পি ভাব দেখা গেল, এত বেশি তুলতুলে থাকবে সেটা আর বলার